শিক্ষক নিয়োগে পরীক্ষায় আবেদন বাতিল আর অযোগ্যদের আবেদন বাতিল করলো এসএসসি এসএলএসটি 2025 প্রায় 100টিরও বেশি যে আবেদন জমা পড়েছিল সেই আবেদন প্রত্যেকটা বাতিল করলো এসএসসি 35,726 জন শিক্ষক পদে নিয়োগের ঘোষণা করে রাজ্য 2016 প্যানেল বাতিলের পর আদালতের নির্দেশে নিয়োগ বিজ্ঞপ্তি অযোগ্যরা যেখানে পরীক্ষায় বসতে পারবে না বলে জানায় সুপ্রিম কোর্ট অযোগ্য হিসেবে গণ্য হয়েছিল 1803 জন তারপরেও একাধিক অযোগ্য ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় ধরাও পড়ে যায় 100 জনেরও বেশি আদালতের নির্দেশে বাতিল বলে জানায় এসএসসি আর ডিটেইল জানবো শান্তন রয়েছেন আমাদের সঙ্গে শান্তন এক্ষেত্রে এসএসসির এই করা পদক্ষেপ সিবিআই যে তালিকা জমা দিয়েছিল সেই তালিকাতে কিন্তু 1803 জনের নাম রয়েছে এই 1803 জনকে কিন্তু অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল যাদের বিভিন্ন রকম ইস্যু রয়েছে অর্থাৎ র্যাঙ্ক জাম্প সহ তাদের সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে এই ধরনের যে ক্যান্ডিডেট তাদের যে 1803 জন অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল তারা পরীক্ষায় বসতে পারবে না এমনটাই সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল কিন্তু দেখা যাচ্ছিল যে এই নতুন পরীক্ষাতে কিন্তু তারাও ফর্ম ফিল আপ করেছিল এবং যখন স্ক্যানিং হলো অর্থাৎ অ্যাডমিট দেওয়ার আগে যখন স্ক্যানিং হলো সেই সময় কিন্তু অনেকেই ধরা পড়েছে প্রায় 100রও বেশি ক্যান্ডিডেট কিন্তু এসএসসি ধরেছে এবং তারপর তাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড বাতিল হয়ে গিয়েছে এবং প্রায় 5,83,000 যে নাম ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে বা তারা আবেদন জমা দিয়েছিল তাদের যখন অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে সেই অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে আপলোড হয়েছে সেই সময় যখন স্ক্যানিং হয়েছে তখনই এই অযোগ্যদের নাম পাওয়া গিয়েছে যারা চব্বিশারে এই নতুন নিয়োগে আবেদন করেছিল তারপরেই এসএসসি কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এই 1803 জনের মধ্যে যারা এই নতুন নিয়োগে তারা আবেদন করেছিল তাদের কিন্তু নাম বাতিল করলো এবং অ্যাডমিট কার্ড কিন্তু আজকে দেওয়া হয়েছে আরো ভালোভাবে স্ক্যানিং করা হচ্ছে যে যাতে আরো অন্য কোনো ব্যক্তি যারা অযোগ্য তালিকায় নাম রয়েছে তারা এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছে কিনা সেই বিষয়টা কিন্তু আরো ভালোভাবে খতিয়ে দেখে এসেছে শান্তন একটু সঙ্গে থাকো আমি তোমার কাছে আবারও ফিরছি কিন্তু এই গোটা বিষয় একেবারে এই যে একের পর রিভিউ পিটিশন খারিজ হলো শুধু তা না 2025 এসএলএসটি যে 100রও বেশি আবেদন যেটা এসএসসি খারিজ করে দিয়েছে বাতিল করে দিয়েছে গোটা বিষয়ে আমরা কথা বলেছিলাম অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে শুনবো চিহ্নিত অযোগ্য যারা টেন্টেড তাদেরকে সরকার বারবার তাদের সেবারে রাখার চেষ্টা করছে কারণ এরা টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের চাকরি দিয়ে চাকরিটা খেয়েছে এবং এদেরকে যদি রিহ্যাবিলিটেশন সঠিকভাবে না দেওয়া যায় তৃণমূল দলটাও উঠে যাবে কারণ গ্রামে গঞ্জে যেই সব নেতাদের টাকা দিয়েছে সেই সব নেতাদের দল পেটাবে একটা চরম বিশৃঙ্খলার আশঙ্কার থেকে দল কিন্তু বারবার সরকার এই কাজগুলো করছে আমি আপনাকে বলছি বস্তুটা হচ্ছে এরা চাকরিতে বসতে পারবে না এটা কিন্তু একটা বেরোনোর আগে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে ফলে এটা কেন অন্যথা হলো সুপ্রিম কোর্টের অর্ডারকে কেন একটা সংবিধান প্রদত্ত একটি সরকার তার প্রশাসন কেন এরাও অমান্য করলো সেটা তো একটা বড় প্রশ্ন কোর্ট কন্টেম্প্ট হবে